রমজানে রোজা রাখা ফরজ, কে না জানে? গালি দেওয়া হারাম, মিথ্যা বলা হারাম, মানুষ হত্যা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, জুলুম করা হারাম, চুরি ডাকাতি হারাম, নাচ গান দেখা হারাম, গানের আওয়াজ কানে নেওয়া হারাম, গীবত করা হারাম। জানেন না? জানেন না? কেন বলেন জানি না? জানার পরেও যদি জানি না, ফিডা হবে ডবল। না জানার কারণে শাস্তি ডবল, জানি না অন্যায় করার পরে শাস্তি সিঙ্গেল। বলবেন না জানি না করার কারণে ডবল কেন? জানলি না কেন এক ফিডা, করলি কেন অন্যায় ডবল ফিডা। জানানোর জন্য লক্ষ লক্ষ নবী পাঠাইছি, জানলি না কেন? লক্ষ লক্ষ সাহাবা, জানলি না কেন? লক্ষ কোটি আলেম বয়ান করে করে জানাইছে, জানলি না কেন এক ফিডা। অন্যায় করলি কেন আর এক ফিডা। এত বয়ানের পরেও কেন আমলের খাতা শূন্য? এর একমাত্র কারণ, আমার যে এক আদালত আছে, দাঁড়াইয়া হিসাব দিতে হবে, না হয় আমার আগুনে জ্বলতে হবে, এই চিন্তা নাই। এই চিন্তা মানুষের অন্তরে ঢুকানোর জন্য আল্লাহ কোরআনে ৬০০০-এর উপরে আয়াতে শুধু ওয়াজ করেছেন, আর শুধু ৫০০ আয়াতে বিধান দিয়েছেন। কোরআনের ৫০০ আয়াতে বিধান, যে বিধান মানুষের জীবনে হালাল হারামকে নির্ণয় করে দেয়, এটা হালাল ওটা হারাম, এটা জায়েজ এটা না জায়েজ, এটা বৈধ ওটা অবৈধ, এরকম বিধান ৫০০। আর এই বিধানগুলো মানানোর জন্য একমাত্র পথ ওয়াজ শোনাও। এই ৫০০ বিধান মানার জন্য আল্লাহ ওয়াজ করেছেন ৬০০০-এর উপরে আয়াতে। তাও এক সাবজেক্টের উপরে আল্লাহ ওয়াজ করেন নাই, ৩ সাবজেক্টে কোরআন শরীফে ৬০০০ আয়াতে বয়ান করেছেন, ওয়াজ করেছেন আল্লাহ। প্রথম সাবজেক্ট হলো আল্লাহর কুদরতের বিবরণ দিয়া ওয়াজ। দ্বিতীয় সাবজেক্ট হলো অতীতের কিসসা কাহিনীর বিবরণ দিয়া ওয়াজ। তৃতীয় সাবজেক্ট হলো কিয়ামতের ভয়াবহতার বিবরণ দিয়া ওয়াজ। ৩ পদ্ধতিতে ওয়াজ করলেন, কেন? মানুষ যেন স্বেচ্ছায় আল্লাহর বিধান মানতে আগ্রহী হয়। কাউকে কানে ধরে জোর করায় নামাজি বানানো জায়েজ নাই, জোর করে কাউকে রোজা রাখানো জায়েজ নাই। মানুষকে বয়ান দাও, ওয়াজ করো, মানুষ যেন স্বেচ্ছায় আগ্রহী হইয়া ইবাদত করে। এই জন্য আল্লাহ ওয়াজ বেশি করেছেন। ২০০০ আয়াতে গড়ে, কোরআন শরীফে গড়ে ২০০০ আয়াতে আছে আল্লাহর কুদরতের ওয়াজ, ২০০০ আয়াতে আছে কিসসা কাহিনীর ওয়াজ, ২০০০ আয়াতে আছে কিয়ামতের ভয়াবহতার ওয়াজ। তাও আল্লাহ পাক সিরিয়াল অনুযায়ী করেন নাই। আগে আল্লাহর কুদরতের ২০০০ শেষ, পরে কিসসা কাহিনী, তারপরে কিয়ামত, হয় না? পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহর কুদরতের কথা, আবার কিয়ামতের কথা, আবার অতীতের ইতিহাসের কথা। কারণ আল্লাহ তার কুদরত মানুষকে মুখস্থ করাবার জন্য কোরআন দেন নাই, ইতিহাস শিখায় মানুষকে ঐতিহাসিক বানানোর জন্য কোরআন দেন নাই, কিয়ামতের কথা মুখস্থ করানোর জন্য আল্লাহ কোরআন দেন নাই। আল্লাহ কোরআন দেওয়ার একমাত্র কারণ হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য। মুত্তাকি কারা? যাদের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয়। আমি যদি এখানে প্রশ্ন করি, আপনাদের মধ্যে কার মধ্যে আল্লাহর ভয় আছে? সবাই দুহাত উঁচু করে বলবে আমি আল্লাহকে ভয় করি। অথচ এখানে নামাজ পড়ে না, সেও বলে আল্লাহকে ভয় করি, নামাজ পড়নেওয়ালাও বলে আল্লাহকে ভয় করি। যেই বান্দা রোজা রাখে না, সেও বলে আল্লাহকে ভয় করি, আমি রোজা রাখিয়াও বলি আল্লাহকে ভয় করি। যেই বান্দা পর্দা করে না, সেও বলে আল্লাহকে ভয় করি, যারা পর্দা করে তারাও বলে আল্লাহকে ভয় করি।
দুই দলের ভয় কি সমান? তাকওয়া বড় দামি এক সম্পদ। আল্লাহ এর জন্য কোরআনের শুরুতে তাকওয়ার বয়ান করেছেন। তাকওয়া মানে আল্লাহর ভয়, আর এই ভয়টা থাকে অন্তরে। কোথায়? এই ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম হলো মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য দুনিয়াতে পুরস্কার 6টা, আখিরাতে পুরস্কার হলো 2টা। টোটাল কয়টা হইল? এই 8টা পুরস্কার কার জন্য? যে আল্লাহকে ভয় করে। আখিরাতের 2 পুরস্কারের প্রথম, আল্লাহ মুত্তাকিনদেরকে দান করবেন বিনা হিসাবে জান্নাত। মুত্তাকিনদের দ্বিতীয় পুরস্কার পরকালে আল্লাহ তার আপন গোলাম মুত্তাকিনদের সাথে পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহ দিবেন মুলাকাত। মুত্তাকি কে বলে যে আল্লাহকে ভয় করে? এখানে সবাই বলে আল্লাহকে ভয় করি। আল্লাহ বলেন আমাকে ভয় কর। বারবার আল্লাহ তাকওয়ার বয়ান করেন, আমাকে ভয় করো, আমার আযাবকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে হক আদায় করে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। हर के दारत खौफे हक़दार दिल मदाम, जन्नतुल मअवा देहद उरा मकाम, जुज़बा हक़ची ज़े मग़ाज़ इंसुजा, फज़ले उ आमस्ते दर जुमला जहां। আল্লাহ বলেন আমাকে ভয় করো, হক আদায় করে। মুসলমান না হইয়া মরবা না, মুসলমান না হইয়া মরণের বিছনায় আসবা না। হাদিসে নবী বলেন, সাবধান হে উম্মত, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দুনিয়ার সবাই দায়িত্বশীল, আল্লাহর আদালতে দাঁড়ায়া সবাইকে জবাব দিতে হবে। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যেই মানুষের অন্তরে আসবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। একটু আগেই বলছি, বয়ান সব আপনারা জানেন, মানেন না কেন? জবাবদিহিতার ভয় নাই। আর একটা মানুষ যখন বেপরোয়া হয়ে যায়, স্বাধীনভাবে চলে, ওই মানুষটার কোনো আদব আখলাক থাকে না, কথার ব্যালেন্স থাকে না, বেপরোয়া হয়ে যায়। যেটাকে রাজনীতির ভাষায় বলে দেউলিয়া। এটা রাজনীতির একটা পরিভাষা। দুর্নীতি করতে করতে দেউলিয়া হয়ে গেছে, ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। কেন? পেছনে যে জবাবদিহিতা আছে চিন্তাই নেই। আজকে যদি জবাবদিহিতা থাকতো, তাহলে বেতন থেকে 1 টাকা বেশি নেওয়ার কোনো সাহস কেউ পাইত না। জবাবদিহিতা নাই, না দুনিয়ার লাইনে না আখিরাতের লাইনে। মানুষ যদি আখিরাতের জবাবদিহিতার ভয় করত, তাহলে মানুষের দ্বারা গুনাহ হতো না। সবাই বলে ভয় করি, মূলত ভয়ের হাকিকতি জানি না। একটা সন্তান মা বাবারে ভয় করে, শাস্তির ভয়। প্রমাণ কি? বলে সন্তান মা বাবার সামনে অন্যায় করে না। ছাত্র ওস্তাদকে ভয় করে, শাস্তির ভয়। প্রমাণ? বলে ওস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক মানুষ যদি আল্লাহকে ভয় করে, ওই বান্দার জীবন যাবে, কখনো ইচ্ছা করে গুনাহের কাছেও যাবে না। স্বাধীন জিন্দেগি বড় খারাপ।
আপনাদের এই বাজারের মধ্যে কুকুর আছে না নাই? একটা কুকুরের কোনো মূল্য নাই, কিন্তু যেই কুকুরটা মালিকের রশির মধ্যে বেঁধে আছে ওই কুকুরটার অনেক দাম। আকাশে খোলা আকাশে পাখি উড়ে কোনো দাম নাই, কিন্তু যেই পাখিটা মালিকের খাঁচার ভেতরে আটকানো ওই পাখির দাম। নদীর ভেতরে অনেক মাছ, কোটি কোটি ধরনের মাছ, একটা মাছের কোনো মূল্য নাই। হাত জালের মধ্যে যে মাছগুলো আটকায় গেছে ওই মাছের অনেক দাম। জমিনে মানুষ অনেক আছে, একটা মানুষের কোনো দাম নাই, কিন্তু যেই মানুষটা কালেমা রশি গলায় লাগায়া নবীর আদর্শ নিয়ে চলে ওই মানুষটার অনেক দাম। বলে কেমন? নূরের সৃষ্টি ফেরেশতার থেকেও বড় দামি। বলে যদি বান্দা নবীর আদর্শ নিয়ে মরণের বিছানায় যায়, আল্লাহ বলেন মরার আগে আমি ওরে জান্নাতের ছবিটা দেখায় দিব। হরকে দারত খৌফ হক দর দিল মাদাম জন্নাতুল মাওয়া দেহত রামাকাম। জবাবদিহিতা। নবী বলেন সবাই দায়িত্বশীল, জবাব দেওয়ার জন্য রেডি থাকো। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। সাহাবী দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ, কে কার উপরে দায়িত্বশীল? নবী বললেন অধীনস্থদের যিনি গার্ডিয়ান, যিনি কর্তা, সে অধীনস্থদের দায়িত্বশীল। প্রত্যেকটা সন্তান মা বাবার অধীন, মা বাবা সন্তানের দায়িত্বশীল। মা বাবা কথা হয় না, এই মা বাবা